14 বছরের মধ্যে প্রথমবারের মতো মুদ্রানীতিতে পরিবর্তন আনল চীন। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক অবস্থান থেকে কিছুটা শিথিলতার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো। এই সিদ্ধান্তের মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরাতে চায় চীন। চীনের বার্ষিক অর্থনৈতিক সম্মেলনের আগে এসেছে অর্থনীতির এই ঘোষণা, যেখানে নির্ধারণ করা হবে আগামী অর্থ বছরের অর্থনৈতিক রূপরেখা। পলিটিক্যাল ব্যুরোর নেতারা জানিয়েছেন, আরও সক্রিয় বাজেট ও শিথিল আর্থিক নীতি গ্রহণ করবেন তারা। এর পাশাপাশি খরচ বৃদ্ধি, বিনিয়োগ উন্নয়ন ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর উপরও দেয়া হবে গুরুত্ব। নতুন মুদ্রানীতির ঘোষণায় ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব দৃশ্যমান হয়েছে চীনের অর্থনীতিতে। দেশটির শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে, সেই সাথে বেড়েছে সরকারি বন্ডের দামও। হংকং ভিত্তিক হ্যাং সেং সূচক 2.80% বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। স্থানীয় সরকারগুলোর অর্থায়ন সংকট কমানো ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করার লক্ষ্যে চলতি বছরের নভেম্বরে 10 ট্রিলিয়ন ইউয়ান বা 1.40 ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। তবে এই ঋণ ব্যবস্থাগুলোর উদ্দেশ্য মূলত দীর্ঘমেয়াদী আর্থিক ভারসাম্য পুনরুদ্ধার করা। সরকারি উপদেষ্টারা বেইজিংকে আগামী বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্য অপরিবর্তিত রাখার সুপারিশ করেছেন। তবে তারা আরও বেশি পরিমাণে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা প্রত্যাশিত মার্কিন শুল্কের প্রভাব কমাতে ও মূল্যস্ফীতি হ্রাসজনিত চাপ প্রতিরোধ করতে সহায়তা করবে। অর্থনীতিবিদরা বেইজিংকে ভোক্তাকেন্দ্রিক নীতি গ্রহণের জন্য উৎসাহিত করেছেন এবং নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা কর, কল্যাণ ও অন্যান্য নীতিগত পরিবর্তনগুলো দ্রুত কার্যকর করার পরামর্শ দিয়েছেন, যা কাঠামোগত সমস্যা সমাধানে সহায়ক হবে। তবে এখনও পর্যন্ত চীনা কর্তৃপক্ষ মূলত রপ্তানি নির্ভর উৎপাদন খাতকে আধুনিকায়নের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও ব্যাটারি খাতে। ফলে মূল বাণিজ্যিক অংশীদাররা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে।